Hey everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor Seekable. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে সিমেন্ট সেক্টরের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 2.33 হাসবে 5,130.06 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 344.03 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসআইডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়ায় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসআইডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 141টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 176টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 83টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে চলে আসছে ওয়ালটন হাইটেক। ইন্ডেক্সকে 2.85 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক, ব্র্যাক ব্যাংক, রবি আজিয়াটা, প্রিমিয়ার সিমেন্ট, এশিয়াটিক ল্যাব, ইসিবি ব্যাংক, ইউনিক হোটেল, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে রেনেটা, ইন্ডেক্সকে 3.97 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিকন ফার্মা, ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্যাংক এশিয়া, ওরিয়ন ইনফিউশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিএসআর বিস্টি লিমিটেড, এক্সিম ব্যাংক। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি আর একে সিরামিক লিমিটেড 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 10% হারে নগদ লভ্যাংশ দেবে। পরিচালনা পর্ষদ বৈঠকে সর্বশেষ হিসাবপত্র নিরীক্ষে তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত করে। সর্বশেষ বছরে কোম্পানি শেয়ার প্রতি 6 পয়সার লোকসান হয়েছে। আগের বছর একই সময়ে আয় ছিল 1 টাকা 44 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 17 টাকা 23 পয়সা। কোম্পানি বার্ষিক সভায় এজিএম করবে 22শে মার্চ তারিখে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 17 ফেব্রুয়ারি 2025। পুঁজিবাদীর প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 অনির্কে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। গত বছর একই সময় তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ইপিএস কমেছে, আয় কমেছে।
পরিচালনা পর্ষদের বৈঠকে হিসাব বছর দ্বিতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পরে তা প্রকাশ করে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 12 পয়সা। আগের বছর একই সময় ইপিএস আয় ছিল 22 পয়সা। হিসাব বছর দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ জুলাই হতে ডিসেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 28 পয়সা। আগের বছর একই সময় ছিল 71 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 19 টাকা 37 পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। গত বছরে একই সময় তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে। কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পরে তা প্রকাশ করে। চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 5 টাকা 13 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 4 টাকা 56 পয়সা আয় হয়েছিল। প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা জুলাই হইতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 10 টাকা 5 পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল 11 টাকা 24 পয়সা। আলোচিত সময়ে কোম্পানি শেয়ার প্রতি নিজ নগদ অর্থের প্রবাহ 6 টাকা 93 পয়সা। আগে ছিল 27 টাকা 16 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্যায়ন এপিপিএস হয়েছে 264 টাকা 7 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি এর ট্রেডিং কোড হলো প্রিমিয়ার সিম। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 51 টাকা 30 পয়সা। এই কোম্পানিটির 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 43 টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 73 টাকা 60 পয়সা। এই কোম্পানি একটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 105.45 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 539.67 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30th November 2024 ফর দি ইয়ার এন্ডেড 30th June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,54,50,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 21.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রিমিয়ার সিমেন্ট এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.14। Price earning ratio based on latest audited financial statement in the year 27 January 2025 পি রেশিও হয়েছে 7.29। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 2.55, 21 সালে 6.18, 22 সালে -10.7, 23 সালে -7.99। 2024 সালে ইপিএস হয়েছে পজিটিভ, অর্থাৎ আগের বছর মাইনাস ছিল, এবার পজিটিভে চলে গেছে 7.04 ইপিএস হয়েছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 49.74, 21 সালে 79.83, 22 সালে 67.13, 23 সালে 59.33। 2024 সালে এনএবিপি পার শেয়ার হয়েছে 65.37। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 26.941 কোটি টাকা, আর সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 74.231 কোটি টাকা, অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট এই প্রিমিয়ার সিমেন্টের বৃদ্ধি পেয়েছে। এবং এনএবি পার শেয়ারও দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে ছিল 3.4। প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 46.59% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 24.04% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.04% শেয়ার। পাবলিকের কাছে ছিল 29.33% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 29.22। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 0.01। কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ
2024 সালে ডিসেম্বর মাসে এসে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.29% শেয়ার, এবং স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 45.48%। অর্থাৎ পাবলিক স্পন্সর ডাইরেক্টর যে শেয়ারটা কমে গেছে এটা, এবং পাবলিকের শেয়ার চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য 2024 সালে ডিসেম্বর মাসে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট লোন শর্ট টার্ম লোন রয়েছে হলো 1799.919 কোটি টাকা, এবং লং টার্ম লোন রয়েছে হলো 479.715 কোটি টাকা। প্রিমিয়ার সিমেন্ট এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়ায় গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে অগ্রসর হচ্ছে, তীরের গতিতে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।